চাইছে এইটা যে এফ অফ পাই ভাগ 4 এর মান কত। তাহলে এফ অফ এক্স সমান সমান কস এক্স দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা পাই ভাগ 4 লিখলাম। তাহলে এই পাশেও এক্স এর জায়গায় পাই ভাগ 4 লিখলাম। আর পাই ভাগ 4 মানে কস 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 ভাগ গুরুত্বপূর্ণ টপিকস। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আমরা একটা উদাহরণ দেখি এখান থেকে, তাহলে আমরা যেটা পাই দ্য কালার অফ হিজ আইস বি ব্লু, ব্র্যাকেটে যেটা আছে সেটা আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে অ্যান্সারটা কী হবে দ্য কালার অফ হিজ আইস ইজ অথবা ওয়াজ কি আবেদনপত্র, ইমেল, যোগদানপত্র এবং চিঠি সব বিষয়ে তথ্য দেওয়া আছে। তারপরে আমরা যদি এখানে দেখি আমাদের সাজেশন থেকে, তাহলে আমরা এখানে দেখতে পাই কি সাধুরীতি ও চরিতরীতির পার্থক্য। তারপরে আমাদের হচ্ছে বাংলা সাহিত্যে যুগ বিভাগ কয়টি এবং কি কি, কোন যুগ কত সাল থেকে শুরু হয়েছে, সব প্রাচীন যুগ, তরঙ্গ কি এটার ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে করতে পারবো, যে মাধ্যমের কণাগুলো তরঙ্গ গতির অভিমুখে সমকোণে কম্পিত হলে সেই তরঙ্গকে আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ বলে। এটা চিত্রের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। দেখেন চিত্রতে এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে অনুপস্থ তরঙ্গ দেখানো হয়েছে তরঙ্গের ওপর ছোট ছোট তীর চিহ্ন দ্বারা কণার কম্পনের অভিমুখে দেখানো হয়েছে। আর এ ও ই বিন্দু দুটি হলো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ চূড়া, আর সি বিন্দু হলো তরঙ্গপাত বা তরঙ্গর খাজ। এখানে আমরা যদি দেখি, দেখেন তরঙ্গের কম্পনের অভিমুখ তীক্ষ্ণতা উপরের দিকে দেওয়া আছে, আর কম্পনের যে গতিটা দেখেন যখন বাড়তেছে তখন উপর দিকে আউবাউ নীতি, হুন্ডের নিয়ম এবং পোলির বর্জন নীতির উপর ভিত্তি করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। অবস্থায় পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ সর্বপ্রথম সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে পূর্ণ করতে থাকবে। যেমন কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এইভাবে আমাদের যেতে থাকবে 1s2, 2s2, 2p, 3d। এইভাবে বিন্যাস কলার মাধ্যমে মনে রাখতে পারেন। লাল হচ্ছে আমাদের 2, সবুজ হচ্ছে 5, আর লালের গুণাঙ্ক হচ্ছে 10 স্কোয়ার, আর সোনালির জন্য টলারেন্স হচ্ছে +-5%। 25 ইন্টু গুণাঙ্ক হচ্ছে 10 স্কোয়ার +-5। সূত্র আকারেও লিখতে পারেন। কি সূত্র আকারে লিখতে পারেন, এই যে এইটাকে ধরেন হচ্ছে এ, আর সবুজকে ধরেন হচ্ছে বি, আর এটাকে ধরেন সি। তাহলে আপনি এইখানে কি আকারে লিখতে পারবেন, এ বি ইন্টু সি +-ডি লিখতে পারেন। এইভাবে আপনি প্রকাশ করতে পারেন। রেজিস্টারে মান পাবো, তারপর সর্বোচ্চ মান বললে 2500 প্লাস এই 125 যোগ করবো, আর সর্বনিম্ন হচ্ছে 2500 মাইনাস 125 হবে। এককগুলো হচ্ছে প্যারামিটার, যদি রেজিস্ট্যান্স হয় তাহলে কি আমাদের কি হবে ওহম, আর ওহমের প্রতীক হচ্ছে এটা। আর যদি ইন্ডাকশন হয় তখন আমরা হেনরি বা এইস, এর প্রতীক হচ্ছে এটা। আর ক্যাপাসিট্যান্স যদি হয় তাহলে ফ্যারাড। লেভেল থেকে প্যারাপেট পর্যন্ত হচ্ছে সুপার স্ট্রাকচার। তাহলে আমাদের হচ্ছে এই অংশটুকু হচ্ছে সুপার স্ট্রাকচার, আর নিচের যে এই অংশটুকু এইটা আমাদের হচ্ছে সাব স্ট্রাকচার। এটা যদি আমরা তীরচিহ্ন দিয়ে দেখি, উপরের যে অংশটুকু আছে এই যে তীরচিহ্নের মাঝখানে যে অংশটা, এই যে এতটুকু আমাদের হচ্ছে সুপার স্ট্রাকচার, আর নিচের যে আপনার সাব স্ট্রাকচার হচ্ছে নিচের অংশটুকু। বুনিয়াদ বেস, বুনিয়াদের ফুটিং, গ্রেড বিম, শর্ট কলাম, প্লিন্থ এবং মেঝে, এইটা আমাদের কি সাব স্ট্রাকচার। আর সুপার স্ট্রাকচার